একটি হলো ঈদের দিন দেখা যায় কোন ব্যক্তি ভালো মুসলিম, মাথায় টুপি আছে, পুরা একদম টাকরু পর্যন্ত জুব্বা আছে, কিন্তু মেয়ের মাথায় কাপড় নাই, স্ত্রীর বুকে ওড়না নাই, অবাধে চলাফেরা করছে। তারা মনে করছে যে এই সকল পোশাকের বিধান মনে হয় শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য লাগে না। অথবা মনে করে নিছে এটা সারা বছর লাগে, ঈদের দিন ছাড় আছে, এমনটি অনেকে মনে করেছেন। আর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কত বড় আল্লাহর ওয়ালি, অথচ নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, বিবাহের অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে দেখা যায় যে সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন বেপর্দায় চলছে। আমরা দেখে না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি। এই যে মানে নপুংসকের মতো চলাফেরা, এটা মুসলিমদের পর্দার প্রতি অবমূল্যায়নের একটা বড় লক্ষণ। অথচ মুসলিম ব্যক্তি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে নয়, বরং হিজাব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভাইরা আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার বিশ্বাস আপনারা সবাই চান ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হিজাবের বিধানগুলো শতভাগ মেনে চলতে, আমার বিশ্বাস। কিন্তু তারপরে আপনারা পারেন না কেন? কারণ হিজাবের বিধান পালন করার জন্য যে উপকরণ, উপাদানগুলো আমাদের দরকার, তা আমাদের কাছে অনেকের নেই। যার ফলে